আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত অনেকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। অনেক দিন পরে অ্যালেক্সের ভিডিও নিয়ে আবার চলে আসলাম। অনেকেই খোঁজ করতেছিলেন অ্যালেক্স কেমন আছে, অ্যালেক্স কেমন আছে। যারা চিনেন না, অ্যালেক্স আমার পোষা চন্দনা পাখি। তো আল্লাহর রহমতে ও অনেক ভালো আছে, খুবই সুস্থ আছে। ওকে আজকে ছাদে নিয়ে আসছি। ছাদে নিয়ে আসতে পারছি কারণ আজকে পরীক্ষা ছিল না। এই কয়দিন পরীক্ষা চলতেছিল, অবশেষে আমার পরীক্ষা শেষ হয়েছে। তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই মনে হয় জানেন যে অ্যালেক্সের কিন্তু টেল ফেদার, ফ্লাইট ফেদার সব পড়ে গিয়েছিল। তো একটা আপডেট দিতে চাই আল্লাহর রহমতে। ওর কিন্তু লেজের দিক দিয়ে ফেদার ওঠা শুরু হয়েছে। যারা দ্বিধায় ভুগতেছিলেন যে আপনাদের পাখির আসলে কি লেজের ফেদার উঠবে কি উঠবে না, সেটা দেখায় দিই আপডেটটা। আসো 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 আসো। এই যে টেল ফেদার চলে আসছে আল্লাহর রহমতে। তো আসেন আজকে ভিডিওতে যে আজকে হচ্ছে অ্যালেক্সকে গোসল করাবো, প্রথমবার গোসল করাবো। ও এর আগে কোনো দিনও গোসল করে নাই আসলে। দাঁড়াও বাবা, হ্যাঁ দাঁড়াও। তো এর আগেও কিন্তু আসলে গোসল করে নাই, কখনোই গোসল করে নাই। প্রথম গোসল দিব আজকে ওকে। গোসল পাখির জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে গরমকালটা চলে আসছে, তো অবশ্যই আপনারা আপনাদের পাখিকে গোসলে দিবেন। আমি যেটা ইউজ করতেছি এখানে, এটা হচ্ছে নর্মাল একটা স্প্রেয়ার। তো এটাকে পাম্প করতে হয় প্রথমে। তো গোসল আপনারা দিবেন অবশ্যই 11টা থেকে 12টার দিকে। 11টা-12টার দিকে আপনার পাখিকে গোসল দিবেন। ওই সময় হচ্ছে বেস্ট গোসল দেওয়ার জন্য। আজকে আমার একটু লেট হয়ে গেছে যদিও। তো প্রথমে আমি স্প্রে করব, দেখেন গোসল করাই ওকে। একটু ভয় থাকে, ওকে আমি হাত দিয়ে রাখতেছি কারণ ও যদি কোনো কারণবশত উড়ানি দেয়, অর্থাৎ উড়াল দেয়, তাহলে কিন্তু চলে যেতে পারে। যদিও ওর পাখা ওইরকম নাই। অল্প অল্প স্প্রে করবেন। বাহ, দিকে আসো, হাতে আসবা, আসো আসো আসো, হাতে আসো আসো। এই তো, সাবাস সাবাস। অ্যালেক্স হাতে আছে বর্তমানে। অল্প অল্প করে স্প্রে করবেন। খেয়াল রাখবেন কখনোই যাতে ওর কানে বা চোখের দিকে পানি না যায়। তো ওকে এখন গোসল করি, দেখেন গোসল দেওয়াই। হালকা স্প্রে করবেন, অল্প অল্প স্প্রে করবেন। দেখেন ও কিন্তু এনজয় করতেছে অনেক, মাশাল্লাহ। বাবা সাবধানে দেখবেন যাতে কানের দিক দিয়ে পানি না যায়। অল্প অল্প করে দিবেন। আর পানিটা অবশ্যই আপনার নর্মাল রুম টেম্পারেচারে দিবেন। গরম পানি তো ভুলেও দিবেন না, যেহেতু গরমকাল চলে আসছে। এই সময় ওদের গোসলের জন্য অনেক ভালো। তাদের এখন যদি গোসলে দেওয়া হয় অনেক ভালো, কারণ যেহেতু হিট স্ট্রোকটা হইতেছে পাখির, গোসলের কারণে কিন্তু পাখির শরীরে যে তাপমাত্রাটা থাকে ওইটা কিন্তু আপনার মোটামুটি বজায় থাকে, আমি যতদূর জানি। আর গোসল করলে নিজেদেরও শান্তি পাওয়া যায়, পাখিদের তো নাই বললাম। ওদের গোসল দিবেন। আমি প্রথমে ভয় পেয়েছিলাম ও যদি আবার ভয় পায় স্প্রেকে। ওইভাবে ভয়ও পাচ্ছে না। সত্যি কথা বলতে আমি প্রথমে ভাবছিলাম যে ও একটু ভয় পাবে, যে পানি দিচ্ছি যদি ভয় পায়। আসলেও কিন্তু ভয় পায় নাই। এটা ওর প্রথম গোসল ছিল। আল্লাহর রহমতে ও খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, একদমই কোনো প্যানিক করে নাই। মেন কথা যেটা, অনেকে দেখেছি যে গোসলের টাব দিয়ে দেয়। আমি চেষ্টা করেছি গোসলের টাব দিয়ে দেখার, ও হচ্ছে ভয় পায়। টাব বলতে একটা গামলায় আপনার একটু পানি রেখে তখন ওটা পানি ভর্তি করে গোসল। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই কি সুন্দর। না 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 না, আমি ভিডিওতে দেখেছিলাম, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম পাখা খুলেও ভিডিও করে অনেকে। পাখার নিচে অল্প অল্প দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন দেখেন দেখেন, আই মাশাল্লাহ মাশাল্লাহ। এই কই যাও, এই আস্তে। এখন আমার হাতে আছে। ওকে বেশি ভিজাবেন না, মোটামুটি অলমোস্ট এনাফই হয়ে গেছে ওকে ভিজানো।
এরকম। আর ভিজাবেন না, প্রতিদিন একবেলা করে আপনি গোসলে দিতে পারেন, এটা ওর জন্য অনেক ভালো হবে শরীরের জন্য এবং তার পরিষ্কারও থাকবে। তাছাড়া ওর 3 মাস বয়স হয়েছে, এরপর আমি ওকে প্রথম গোসল দিয়েছি এবং খুব সুন্দরভাবে গোসল নিয়েছে। এখন ওকে এভাবে কিছুক্ষণ একটু ছাদে রেখে দিব, ও এমনি এমনি শুকায়। আরেকটা যেটা আমি কথা আপনাদের বলতে চাই, অনেকে আছে যে গোসল করানোর পরেই সাথে সাথে ওকে শুকানোর জন্য ওকে ছাদের একদম কড়া রোদে রেখে দেন। আমি কিন্তু দেখছেন একদমই কড়া রোদে ওকে রাখি নাই, ওকে একটু ছায়ার মধ্যে হালকা বাতাসের মধ্যে রেখেছি। আপনি যদি নর্মালি ঠান্ডা অবস্থা থেকে একদম শুকানোর জন্য ওকে কড়া রোদে রাখেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশনের সমস্যাটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু পাখি ইনস্ট্যান্ট মারা যেতে পারে। আমি যেটা শুনেছি, অবশ্যই ট্রাই করে দেখার মতো সাহসও নাই। তো আমি নর্মালি ওকে শুকানোর জন্য ওকে একদম ছায়ার মধ্যে রেখেছি, ছাদের ছায়ার মধ্যে। লাউয়ের একটা ডগা আছে, ওটার নিচেই বেচারা বসে আছে খুব শান্তি মতো। আর সাইডে বসে আছি কারণ আশেপাশে কাক আসতেছে, টুকটাক শব্দ যা শুনতে পাচ্ছেন, ওকে পাহারা দিচ্ছে আর কি। তো 15-20 মিনিটের মধ্যেই শুকায় যায় সাধারণত। আমাদের ছাদে এখানে পাখিকে খাওয়ানোর জন্য কলমি শাক আমি এখানে আমার আব্বু বড় করেছে, লাগিয়েছে। তো দেখি অ্যালেক্স খায় কিনা কলমি শাক। ছোট একটা ডানটি একটু দিয়ে দেখি। অ্যালেক্স খাও 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 খাও। কামড়ায় দেখতেছে আর কি, খায় দেখো। ও এখন খাচ্ছে না আর কি ওইভাবে, একটু আগে খাবার খেয়েছিল। তো সমস্যা না, এটা নষ্ট হবে না, এটা আমি যে আমার পাখিদেরকে দিব, বাজি গাজে পাখি রয়েছে। তো আলহামদুলিল্লাহ অ্যালেক্সের ভিডিও আরও আসবে। অ্যালেক্স কিন্তু মজার কথা কি আপনারা জানেন যে ও কিন্তু শীষ দিচ্ছে বর্তমানে। কয়েকদিন ধরে দেখলাম ও আমার হাতে উঠে আসতেছে। আসো, আমি কয়েকদিন খেয়াল করেছি পরীক্ষা দিতে যাওয়ার আগে ও শীষ দিতেছে, সামনে যায় আমাকে দেখে আবার ক্যা 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 করা শুরু করছে। তো মাশাল্লাহ আমি যতদূর দেখলাম ও কিন্তু ভালো শীষ দেয় এবং আমার সামনেও 2-1 বার শীষ দিয়েছিল। তো মাশাল্লাহ ও এখন থাকবে। তো আশা করি আজকে ছোট একটি ভিডিও ভালো লেগেছে। অ্যালেক্সের আপডেট আমি দিতে থাকবো। দেখেন শয়তানটা গাছ ধ্বংস করতেছে। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। অ্যালেক্সের আপডেট দিতে থাকবো। আর কি বিষয় আপনারা জানতে চান আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।